আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো একটা চেয়ার যদি পার্সন হতো? ব্যাচেলারদের কাছে চেয়ার হলো একটা আলমারির মতো। যা নোংরা জামা প্যান্ট তার আছে সব কিছু চেয়ারের মধ্যে ভস্মীভূত করে দেবে। আবার মাঝবয়স্কদের জন্য চেয়ার হলো চিন্তা করার একটা জায়গা। যদিও আমাদের বয়স্করা যখন চিন্তা করে তখন চেয়ারের সাথে সাথে তার দুটো বন্ধু আরও চলে আসে। চা, চায়ের সাথে হয় মেবি বিড়ি বা সিগারেট। আর আমাদের বাড়িতে যারা বয়স্করা আছেন তাদের জন্য চেয়ার তো একটা বন্ধু। আহ, এমন বন্ধু ধরো শরীরের ওজন থেকে শুরু করে পশ্চাতের দুর্গন্ধ সব কিছুই জানে সে। চেয়ার একটা এমন জিনিস, ধরো হয়তো সকালে কারো খুব জোরে বেগ পেয়েছে, কিন্তু শৌচালয় পরিপূর্ণ হয়ে আছে নিত্যযাত্রীদের আগমনে, তাই অগতির গতি সেই চেয়ারের কাছে গিয়ে ধপাস শব্দে নিতম্ব স্থাপন করে চেয়ারে উপবিষ্ট হয়ে যাবে, যারই বেগ লাগুক তার। মানে ক্ষণস্থায়ীর জন্য পেট আর বেগের মধ্যে যে যুদ্ধটা হয় সেটাকে ক্ষণস্থায়ীর জন্য থামিয়ে রাখা। ভাই 2 মিনিট দাঁড়া, খালি হোক বাথরুম, মানে শৌচালয়, আমি যাবো ওখানে। আবার যদি কোনো বাড়িতে এক বা একের বেশি বায়ুত্যাগের রোগী থাকে, আবার যদি সময়টা হয় শীতকাল, তাহলে তো কিছু বলার নেই। অবশ্য চেয়ারকে গন্ধ শুকতে সাহায্য করে মূলো, ফুলকপি, এসব আর কি, শীতকালীন যেসব প্রধান খাদ্য সেগুলো। এত কিছুর পরেও সে আপনার পশ্চাতের ভার বহন করে ততদিন অবধি যতদিন অবধি তার নিজের হাঁটু কমজোর না হয়ে যায়। 4টি পায়ের মধ্যে যে কোনো একটি অচল হলেই তাকে জীর্ণপর্ণ ব্যবসায়ী বা ভাঙ্গারওয়ালা যারা আছে আর কি, তাদের কাছে যেতে হয়, এবং তার জায়গায় আসে নতুন এক চেয়ার। গুড বাই।